সানি কেমন আছেন? সানি আছি ম্যাম, ভালো। কোথায়? বাসায়? হাই, বাসায় না, বাসায় যাচ্ছি। উম, অফিস থেকে বেরোলাম। আচ্ছা আচ্ছা। আপনি কেমন আছেন? হ্যাঁ সানি, অনেক ভালো আছি সানি। কাজের কি খবর? খবর কাজ করতেছি তো, তা চেষ্টা করতেছি। উম, চেষ্টা করেন, আসলে চেষ্টা করলে অনেক ভালো কিছু পাওয়া যায়। এমনি আপনাদের কোর্স শেষে চিন্তাধারা করতেছে হ্যাঁ, চিন্তাধারা করতেছে এদিকে প্রফেশনাল হিসেবে নিয়ে নিব কিনা। গ্রাফিক্স। হুম। হ্যাঁ, অনেক ভালো কেরিয়ার কিন্তু। আপনি যদি সময় দিতে হুম। পারেন, একটু যদি নিজেকে দাঁড়া করে ফেলতে পারেন, তাহলে মানে অনেক ভালো কেরিয়ার। আর লোকাল কাজের কোনো ইয়া নেই, ভ্যালু নেই এখানে। না, লোকাল কাজ করে মানসিক শান্তিও নেই। মানুষের শান্তি। হ্যাঁ, অশান্তি। এমনিতে আপনি কিসে জব করেন? আমি বাইং হাউসে আইটি ম্যানেজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আজকে 10 বছর। হ্যাঁ, 10 বছর এখানে অনেক বাইং দিন হাউসে। হইলো, অনেক দিন হইলো। হ্যাঁ, হুম। একটা ট্র্যাকটা চেঞ্জ করতে যাচ্ছে আর কি। এদিকে আপনার সময় কতক্ষণ যায় ওই যে ইয়েতে, এই যে বাইং হাউসে? হ্যাঁ, ইধার বাইং হাউসে আমার 10-12 ঘন্টা তো যায়। ও মাই গড, অনেক সময়। হুম। আয়শা কেমন আছেন? জি ম্যাম, ভালো। ভেরি গুড আয়শা। আয়শা, কাজকর্মের কি খবর? কাজকর্ম করে কিছু? দুইটা দিছিলেন, এর মধ্যে একটা করছি, আরেকটাতে তো ও নিজের কাজ দেখাইছে, ব্রাশ টাশ ছিল না। আর কন্টেস্টটা করছিলাম, তো আমার ভালো লাগে না নিজেটা। হুম। কন্টেস্ট যেটা আপলোড করছি মানে দিছি, ওইটা কোন সমস্যা নাই, একটু সময় দেন। আইডিয়া আসতেছিল ওর মধ্যে। শুনেন, আইডিয়া আসতে হবে কেন? আমি তো এটা বুঝি না। আগে আমরা কি করি? রিসার্চ করি, রিসার্চ করে এদিক থেকে একটা কিছু করি। আইডিয়া। হ্যাঁ দেখছি, অনেক দেখছি, ওগুলা হ্যাঁ, বেশি, ওগুলো অনেক ইউনিক টাইপের ছিল যেগুলো দেখছি। আরে শুনেন, যতদিন পর্যন্ত এইসব ইউনিক আইডিয়ার পেছনে খুঁজবেন, ততদিন পর্যন্ত হতাশায় ভুগবেন। ঠিক আছে? আমি আমার স্টুডেন্টদেরকে প্রথম যখন freelancer.com এ ঢুকাই, আমি বলছি A to Z কপি করে অন্যের জিনিস দিয়ে দিবা, আলাপ শেষ। পরে এভাবে। রিপোর্ট বসে থাকলে, হ্যাঁ, পরে রিপোর্ট খাইলে। এদিকে রিপোর্ট নাই, freelancer.com এ রিপোর্ট না, যা খুশি তা করবেন। শুধু বাংলাদেশে কয়েকজন আছে, আপনারা কবে এই তুমি এটা কপি করে দিচ্ছ কেন, কপি ক্যাট এই সেই বলবে, আর কিছু নাই। ঠিক আছে? হ্যাঁ। এইগুলা ফাইবারও না, এটা ইয়েও না, এই 99ও আপওয়ার্ক। না। তো আচ্ছা, এইগুলো সমস্যা 99 নাই, ঠিক আছে? এগুলো সমস্যা নাই। আগে কয়েকটা কন্টেস্ট উইন করেন, এমনিতেই আমাদের ইয়ে হয়। কন্টেস্ট উইন করার পরে আমাদের কনফিডেন্স বেড়ে যায়, তখন আমরা এমনিতেই ভালো কিছু পারি। এই জন্য অন্তত কনফিডেন্সটা বাড়ানোর জন্য হইলো প্রথমে কি করতে হবে? কাজ করতে হবে। এইভাবেই করতে হবে। হুম। ঠিক, ঠিক আছে। জি। তো এই জন্য প্রথমে এত টেনশন করা যাবে না যে না আমার আইডিয়া আসতেছে না, আইডিয়া আসতেছে না, এরকম চিন্তাই করা যাবে না। প্রথমে কাজ করতে হবে ধুমধারাক্কা।
হোমওয়ার্ক গুলা একটা করছি না? আয়শা, আচ্ছা, হোমওয়ার্ক একটা করছিলাম, আরেকটাতে হচ্ছে ও নিজের যে কার্ড ও ইয়াতে রিভার কি ছিল ওটার নাম, 5 ওয়েবসাইট নাম। গ্রাফিক রিভার। হ্যাঁ, গ্রাফিক রিভার ও নিজের কাজ বেস সেলটা দেখাইছিল, তো ওখানে কি কি ইউজ করছে, অনেক পেইড ব্রাশ ইউজ করছে, হুম, আর করি না এই জন্য এটা। আচ্ছা 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 আচ্ছা। আমরা পুরা ভিডিওটা দেখছি। হ্যাঁ, ভিডিও দেখছে, কয়েকদিন দেখি, তো জিনিস শিখছে। এটাই আমি শুনতে যাচ্ছিলাম, এই জায়গাটাই আমি শুনতে যাচ্ছিলাম। ধরেন মনিটরিং ক্লাস শেষ হয়ে গেল, হ্যাঁ, এই মাসে। হুম হুম আপনাদের যখন নিজেদের, আমাদের কিন্তু যারা ডিজাইনার আমরা, আমাদের কিন্তু প্রতিদিন, আপনি যে দুইটা জিনিস দেখছেন এরকম না, আপনাদের একটা জিনিস হলেও শিখতে হবে প্রতিদিন, হুম হুম যেন আমার কোনো দিন যেন বাদ না যায়। কারণ আপনি যদি শিখতে না পারেন প্রতিদিন, তাহলে আপনি একটা জায়গায় গিয়ে স্থির হয়ে যাবেন, আপনার কোনো কিছু বের হবে না, কোনো কিছু চিন্তা করতে পারবেন না। এই জন্য আমাদেরকে সব সময়, সব সময় নতুন কিছু শেখার মধ্যে থাকতে হয়, হুম। এগুলো যেন মনে থাকে। বুঝতে পারছি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার কোন কাজটা করতে বেশি ভালো লাগে, কোন ডিজাইন গুলো করতে ভালো লাগে আয়শা? কিসের মধ্যে? গ্রাফিক্সে? পোর্ট্রেট টাইপের ওগুলো আঁকতে। আচ্ছা আচ্ছা। ইয়ে করতে পারি না, ব্যানার করতে পারি না, ফেসবুকের যে হ্যাঁ, ব্যানার গুলো থাকে? ওগুলা করতে পারি। ওটার একটা করছিলাম আমি, ফাইবার একটা ইয়া করছিলাম, হ্যাঁ, ফেসবুক ব্যানারের কাজ করছি। আচ্ছা ওইটা তো অনেক নতুন কিছু শিখছি, একদম পুরান ধাঁচেরও ইয়া চাইছিল। আচ্ছা। তো ওইটা রিসার্চ করতে 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 একদম নতুন একটা কনসেপ্ট শিখছিলাম তখন। হুম, এই যে ধর আমি একটা চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছি, এটা দেখেন তো পারবেন কিনা আচ্ছা। কাজটা করতে। এই সঞ্জয়, লিংকটা দেখেন। উম, যারা জি ডিজাইন, ম্যাডাম। যারা ডিজাইন গুলো দিছে, একটা ডিজাইনও ভালো হয় নাই। তো ফটোশপের কাজ মনে হচ্ছে। ফটোশপ পাই না? ভালো পারি না, স্টেশন মানে যথেষ্ট ভালো পারি, ফটোশপের স্কিলটা কম। বেসিক পারি, আর ওই ইয়াটির করাগুলো জানি, হুম, খুব ভালো পারি না। ইলাস্ট্রেটর ভালো পারি। হ্যাঁ। ইলাস্ট্রেশন যে জিনিসটা, যে চিলড্রেন বুক, এগুলা পারি। কোনো করি নাই কাজ, ওইটা নিয়ে করি নাই। Actor, face, face.
ওর তো ছবির মনে হয় আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে কাজ করতে হবে না? ডিটেলসটা আমি পড়ি নাই। জি। ডিটেলসটা পড়ি নাই তো আমি। আচ্ছা, না এখানে ওর ছবিটার মধ্যে শুধু ফেস আর বডিটা রাখতে বসে ব্যানারে, আর জাস্ট টেক্সটটা বসবে। ছবি যা দিচ্ছে ওগুলাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর করতে হবে। ফ্রি পিকের কিছু থাকে না, ফ্রি, হুম, ওখানের মধ্যে করে যদি আমি সাবমিট করে দিই তাহলে তো প্রবলেম হয় না, না? কোনো প্রবলেম নাই। আপনার গ্রুপে মেসেজ দিছিলেন? পোস্টের কথা বলতেছেন? হুম পোস্ট করি নাই, আমি ভালো হয়নি তো, হুম। কাজটা ভালো হয় না তো এই জন্য পোস্টটা করি না না। না, ওই যে গ্রুপে আপনাদের যে ও আচ্ছা আচ্ছা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে না, বলি নাই এখন নিতে। সানি বলছিলেন আপনাদের গ্রুপে। হ্যাঁ ম্যাম, বলছিলাম আমাদের গ্রুপে। আচ্ছা আচ্ছা। ব্যানারের কাজটা করব, ইচ্ছা করতেছে না? করতে করা যায়। এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে করি। হ্যাঁ। আমার একটা পোর্টফোলিও বানাবে ব্যানারের। আচ্ছা, এটা ব্যানারটা কি লিখেছিল? থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল? না, ইউটিউব এটা ব্যানার? এমনিতেই ওটা বলে নাই স্পেসিফিক। আচ্ছা, আমি আরেকবার চেক করি। ওইটা হচ্ছে এমনি বিজনেস, ওর ফ্রি ট্রেনিং এর জন্য ব্যানারটা লাগতেছে, বা কিসের জন্য ওগুলো কিছু বলে না, কোথায় সাবমিট করবে বা কোথায় আপলোড করবে সব। আচ্ছা। ও সরি, বলছে হেড টাইটেলটা এরকম, ক্রিয়েট এ ফেসবুক ব্যানার, আমি ডিসক্রিপশন করছি শুধু। ওর গ্রুপ আছে একটা, ফেসবুক গ্রুপ, ওটার ব্যানার আর কি। তাহলে ফেসবুক কভারের সাইজ নিলে হচ্ছে। তাহলে সময় পাইলে এটাও দেখেন, আরেকটা লিংক দিলাম। আচ্ছা আচ্ছা, ফেসবুক কভারের থাকে না দুইটা সাইজ থাকে, মোবাইলের একটা থাকে আর একটা হচ্ছে যে আপনার পিসি থেকে করলে আরেকটা থাকে। রিসিপ্টটা দিলেই হবে। আমি আমার যে বায়ারটাকে দিছি ও তো পিসি থেকে করে না, মোবাইল থেকে করে, পরে আমার থেকে আবার মোবাইলের সাইজ নিয়ে নিছে। ব্যানার
সারাদিন কি এই এতটুকুই কম্পিউটার নিয়ে বসা কাজের জন্য, গ্রাফিক্স নিয়ে? গ্রাফিক্স এর কাজ ছাড়া আর ওই প্রজেক্টের কাজ ছাড়া তো আর কি আছে আর কিছু না, না। গ্রাফিক্সটা নিয়ে কি শুধু এতটুকু সময় বসে? না, ওই আমি ড্র করি যে ওগুলা করি। হুম। আমার চার্জার কাছে আচ্ছা। আমার একটা নতুন ব্যাচ আছে, সকালে করাই, ক্লাস করাই। ওটাতে আজকে একজন কন্টেস্ট উইন করলো, ওদের ব্যাচ এখনো শেষ হয়নি। কন্টেস্ট তো পুরাই লাকের উপরে থাকে, অবশ্য ভালো কাজ করতে হয়। লাখের উপর। ভালো কাজ দিতে হয়, সাথে লাক তো আছে। হুম। তা আমার কাছে কন্টেস্টটা মনে হয় যে পুরাই লাক ফেভারের উপর। না, লাখ না, কাজ করলেই হবে। ফিশ প্যাপ হান্ট। সকালে বেসিকে ফটোশপ শিখাই বলছেন? আমি হ্যাঁ, এগুলো এখন দেখে। ওদের ওদের আর বেশি ক্লাস নাই, 12টা ক্লাস আছে আচ্ছা, ইলাস্ট্রেটর। লাস্টে চলে আসছে তো। লাস্টে চলে আসছে। আপনি এক কাজ করতে পারেন, আপনি যদি ফটোশপ দরকার হয়, আমি পার্সোনালি একটা ব্যাচ করাচ্ছি এমনিতেই, হুম, ওটাতে এসে জয়েন করতে পারেন। ভাবতেছি করবো। ফটোশপ স্কেল এটা বেশি কম। এখন ওটা সময় দিতে হবে, কিন্তু এই জায়গায় রিকোয়ারমেন্ট এরকম, প্রত্যেকটা ক্লাস করতে হবে, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক দিতে হবে, যারা পারবে শুধু তারাই জয়েন করবে, আর যদি না পারে তাহলে জয়েন করার দরকার নেই। একটা রিকোয়ারমেন্ট আছে। ম্যাডাম আমি জয়েন হতে পারবো ওই ক্লাসে? সানি, আপনারা তো পারেনি, আপনারা জয়েন করে কি করবেন? শেখার তো শেষ নেই, হ্যাঁ। যেটা বলছেন। হ্যাঁ। শেখার তো আর শেষ নেই। আরে, ওইগুলা তো আপনারা পারবেন না, যা দেখাবো সব আপনারা পারেন।
এই সঞ্জয়, ম্যাডাম আছি তো কাজ করতেছি। ম্যাডাম। ওই আমার ছোট ভাইরা একটা কাজ নিয়ে আসছে তো। হ্যাঁ, কাজটা হচ্ছে যে ওরা একটা ঘুরতে যাবে তো, একটা কার্ড বানাইতে বলতেছে। তাহলে ঘোড়ার কেমনে? কার্ড তাহলে কেমনে? করতেছে। সঞ্জয়, গিগের কি খবর? ম্যাডাম ভাইয়ের রিকোয়েস্ট আসতেছে, দিতেছি এই আর কি। এখন বাইরে কাজটা বুঝছি। জি ম্যাডাম। ভেরি গুড। আইসা মনে নেট প্রবলেম। হ্যাঁ, আমার ওয়াইফাইটা চলে গেছে। এই সানি, হ্যাঁ ম্যাম বলেন। এই যে আগে না এই যে ইয়ে ছিল কয়েকটা, আরো কয়েকজন ছিল, ওরা কই? সবাই ছিল তো।
আরাফাত ছিল, আরাফাত আসতেছে না। আরাফাতের নাকি ক্লাস, ভার্সিটির ক্লাস, তো ও হয়ে গেছে, মানে ফাইনাল পরীক্ষা একই সময় ক্লাস। আরো অনেকজন ছিল, প্রায় 8-9 জন ছিলাম আমরা। এখন হুম। তো কাউকে পাই। তবে ম্যাম আপনার ক্লাসটা করে আমার শ্বাসটা বেরোচ্ছে আর কি। কি হয়েছে? মানে লোগোর কাজটা আমাকে খুব ভয় লাগতো, এখন লোগোর কাজটা অনায়াসে করতে পারি। আরে বোকা, যদি হোমওয়ার্ক গুলা করতেন আর যদি প্রতিদিন একটু ক্লাসে এসে সময় দিতেন, তখন আমারে বলতেন আপনার জন্য এই জায়গায় আসছি, এই কথাটা বলা ছাড়া কোনো উপায় থাকতো না। হ্যাঁ ম্যাম, আমি চেষ্টা করি আপনি সময় দেওয়ার জন্য। রাত 1টা পর্যন্ত লেগে থাকি। আর আপনি যদি যেহেতু চাচ্ছেন যে কুইট করতে, তাহলে আপনি এক কাজ করেন, একটু কষ্ট হবে প্রথমে, তো কষ্টটা একটু মেনে নেন, আমাদের যে কোনো কিছুর জন্য কষ্ট করতেই হয়। হ্যাঁ তো একটু কষ্ট করে একটা কয়েকটা ধরেন একটা অবস্থা করার পরে, টুকটাক একটা অবস্থা করার পরে জব ছাড়েন। নাইলে কারণ যারা ইনকাম করে ওরা যদি হঠাৎ করে ওদের ইনকাম বন্ধ হয়ে যায় না, ওরা হতাশায় এমনিতেই পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো এরকম না যে আসলেন আর আপনি ইনকাম করতে থাকবেন লাখ লাখ টাকা, এরকম তো ব্যাপার না, সময় দিতে হবে। সময় দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তো ওই সময় পরে আস্তে আস্তে পরে নিজেই হতাশ হয়ে যাবেন, পরে কইবেন যে কি করলাম। তো এই জন্য একটু কষ্ট করেন, যে ওইটাও একটু আছে, ঠিক আছে, এটার জন্য একটু সময় দিয়ে একটা একটা লেভেল করার পরে পরে ওই জব ছেড়ে দেন। কিন্তু টাকা ইনকাম করাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলো ঝামেলা। হ্যাঁ, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে ওটা ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, এটা যারা ইনকাম করে ওরা পরে এগুলো মেনে নিতে পারে না। 5 মিনিটের যে ধোকাটা খাইলাম লোকাল কাজ করে, হ্যাঁ। ধোকা বলতে এখন তো আমি তো লোকাল কাজ কমই করি। ওই হুম। তাও এক রিলেটিভ দিয়েছিল, ওই উনি স্কুল শিক্ষক, তো বই বিতরণের একটা ব্যানার আচ্ছা। পাচ্ছি। হুম। উনি আমাকে কি বলবো, আমি বলছি আপনি যাই দেন পাচ্ছে 50 টাকা করে। 50 টাকা দিলে তো তোমার কিছুই থাকছে না। তো পিভিসি প্রিন্ট করাইছি 300 টাকা, উনি হ্যাঁ। আমাকে দিচ্ছে 200 টাকা। আমি বলি কি এটা আবার কোন পাপড়ে বললাম, 300 টাকা খরচ হয়ে গেল আমার, ইয়েটা কই, ডিজাইনের ইয়েটা কই। আমি আর কিছু বলি না। বাংলাদেশে কাজ করে না, বাংলাদেশে কাজ করে না, বাংলাদেশে কাজ করলে মাথা নষ্ট। মাথা নষ্ট মানে অনেক প্যারা, অনেক প্যারা। হুম। বাংলাদেশে কাজ করা ঝামেলা। আজ প্রসেস শেষে একটা ধোকা গেলাম, মনে থাকবে সারা জীবন। বাংলাদেশ। দুঃখজনক আসলে।
ম্যাম জি আয়েশা বলেন। সেকেন্ড যেটা দিছেন ওখানের মধ্যে ওটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলের ব্যানার তো, নাম হচ্ছে ফিশ পাপ হান্ট, ও লিঙ্কও দিয়ে দিছে। ওখানের মধ্যে হচ্ছে যে ওই মাছের, শিপের মাছ ধরা যে ওই টাইপের কিছু, কিন্তু ব্যানারে চাচ্ছে হচ্ছে যে ক্লাচ ফটো, আর যেখানে হচ্ছে যে ওর ডগের ইয়াও থাকবে, আর কিছুই লেখা বা কি চাই কিছু বলে নাই। এমনি অন্যগুলা নিয়ে দেখে ওদের কন্টেস্টের এন্ট্রি গুলা দেখে আইডিয়া নেওয়া যায় না? ওদের ওখানে তো ওরা কুকুরের ছবি দিয়ে দিয়ে সব রেখে দিছে, কিন্তু ওর ইউটিউব চ্যানেলের সাথে কুকুরের ছবি কিছু যাচ্ছে না। উম, এখন কি ওই পানির মধ্যে কুকুরের স্বাদ হচ্ছে এরকম একটা ছবি বের করবো নাকি? উম, ফেসবুক ব্যানার ট্যানারে করার এটা তো সহজ আছে। হ্যাঁ দেখতেছি এটা। আসসালামু আলাইকুম ম্যাম। শাহজাহান এতদিন পরে। একদিন মিস গেছে ম্যাম। গোটা নাকি মিস দেওয়ার কারণ কি? ম্যাম গতকাল ক্লাসে মানে বাসায় ছিলাম না, একটু দূরে ছিলাম, সো আস্তে আস্তে জ্যামে পড়ছিলাম, আর আসা হয়নি। ম্যাম এক এসডব্লিউ দুইবার দিছেন মেবি। ওরা করে নাই, বলছে আবার ওইটা দেওয়ার জন্য, এখনো করে নাই। এখন কি করবো বলেন তো? ম্যাম বিজনেস কার্ডের না। হ্যাঁ, ওরা গত ক্লাসে জিজ্ঞেস করছিলাম আপনারা কি করছেন, পরে বলছে না করি নাই। তো আমি বললাম ইয়ে
আবার হোমওয়ার্ক দিব ওইগুলা বলছে হ্যাঁ এখন আর সব কমপ্লিট করে না, এখন কি করবো সেটা বলে। আমি একটা করছি, যদি কিছু মনে করেন একটু দেখবেন। শিওর 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 শিওর। এখন ভাল লাগছে না কাজটা কবির? জি ম্যাম, একটা নতুন কনসেপ্ট পেলাম ম্যাম। হুম, আপনারা তো ক্লাসগুলো করলেন না, ক্লাসগুলো করলে বুঝতেন কোথায় যাইতেন এক মাসে। একটু একটু সমস্যা রয়ে গেছে। এটা এটা মনে হয় ম্যাম এইটা। ফন্ট চুজিং এ না হ্যাঁ, ম্যাম? এখানে আরেকটা আছে না কার্ভ, এখানে নিচেরটা দেয় যে। হুম, কথা আসতেছে না আপনার, নেটের প্রবলেম। ওটার বাইরে মোটা করে একটা বর্ডার থাকে, লেখাটা ওটার উপরে থাকে, ওই ছবিটার মধ্যে এরকম ছিল। কবির কথা আসে না আপনার। এই যে মনে করেন আমি এটা এখানে ম্যাম এখন শুনতেছেন? এখন তো আপনার স্ক্রিনই অফ হয়ে গেছে। জি ম্যাম, স্ক্রিন অফ করেছি ম্যাম। আমি স্ক্রিন অফ করার আগে যে অংশটা একটু দাগ দিয়ে দিলাম না, হ্যাঁ, যেটা ও ওখানে করছে, ওখানে ম্যাম নিচে এরকম একটা ইয়া দিছে, মানে উনি তো ফটোশপে করছিল, হুম সো উনি নিচে এরকম একটা কার্ভ লেখা দিছিল না হুম। ম্যাম। এটা আমি ইলাস্ট্রেটরে দিতে একটু সমস্যা হচ্ছে, একটু দেখে দিলে ভালো হতো। ফটোশপ এটা ইলাস্ট্রেটর করবেন কেন? ফটোশপ এটা ফটোশপ করবেন। বেসিক ডিজাইন যেগুলো আছে ওগুলো সব ইলাস্ট্রেটর থেকে নিয়ে করছে ওখানে। জি ম্যাম, ইলাস্ট্রেটর থেকে নিয়ে গেছে। হ্যাঁ, উনি যে ডিজাইন গুলো অধিকাংশ দিচ্ছে ম্যাম ওগুলা উনি ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর থেকে ডিজাইন। ইয়া করছে। ফটোশপে করছে বাট ডিজাইন গুলো হচ্ছে ইলাস্ট্রেটর থেকে নিয়ে, মানে একদম ওখান থেকে ডিরেক্ট ডিজাইন গুলো ইউজ করছে। সমস্যা নাই, আপনি আমাকে টাইম ডিউরেশনটা দিয়ে দেন, পরে আমি দেখে পরে বলে দিচ্ছি। ম্যাম উনি দুইটা সফটওয়্যার ইউজ করছে, তো আমি তো অনেক সময় কাজ করার সময় মিউট করে ফেলি, তো কাজ দেখতে থাকি। হুম। তো একবার আইকন দেখি ফটোশপের, তো করতে থাকি ফটোশপে, আবার দেখি ইলাস্ট্রেটর, কি ব্যাপার, কাহিনী কি, কোন হ্যাঁ, দিয়ে করে ফেলছে। প্রথমটাতে আমারও এরকমই ছিল, আমিও বুঝিনি, ঠাস করে টান দিয়ে দেখে নিয়ে গেছে গা, পরে দিয়ে আবিষ্কার করলাম অনেকক্ষণ পরে। আপনি একটু আমাকে সময়টা দিয়ে দিন, যে এই সময়টা থেকে এই সময়টাই বুঝি নাই। আচ্ছা ম্যাম। ঠিক আছে, পরে আমি দেখে বলে দিব না। কিন্তু এটা তো আমার অন্যান্য ব্যাচে করাইছি, ওরা তো কিছু বলে নাই। ওরা তো সবাই ঠিক ভাবে করে আসছে। ওদের দেখলাম সবাই জমা দিছে, সবাই পারছে। ওই আমি বলছিলাম যে পেইড ইউজ করছে কিছু, এইটাতে করছে না, এই জন্য এটা করে দেখে। আরেকটা এমনি করছিলাম, বিজনেস কার্ড, এটা করছিলাম। বিজনেস কার্ডটাও কি এরকম প্রবলেম করছে? না, ওইটাতে ডিফারেন্ট ছিল, ওটা হচ্ছে যে গোল্ডেন টেক্সচার, তারপরে একটু লাইটিং টাইটিং অনেক কিছু ছিল। হুম। ওই যেটা দেখে করছে একদম অবিকল হয় নাই, কাছাকাছি হয়েছিল। আচ্ছা, সমস্যা না, আমাকে টাইমগুলো দিয়ে দিন, আমি দেখে বলে দিব না। এই কবির, জি ম্যাম। চ্যাট বক্স করেন। কবির, আপনারা না আসলে তো আমরা অসহায়ের মতো বসে থাকি। কিন্তু দুইটা ম্যাম, কোনটা করব? তিনটা? আগে দেখেন কোনটা আপনার ভালো লাগতেছে, কোনটা দেখেন। তিনটে ডেসক্রিপশন পড়েন।
ইয়ে ও রাব্বি তো ফোনে এই রাব্বি এই ইয়ে যে এই ইনভাইটেশন যে কার্ডটা আপনারা করছিলেন ওইটা কি মনে আছে কাজটা? ম্যাম এই মুহূর্তে তো খেয়াল নাই, ফাইলটা দেখলে বলতে পারবো। আচ্ছা ওই কবির ইয়েটা দেখান তো, আপনার ডিজাইনটা একটু দেখান তো। বিজনেস কার্ডটা, এই ইনভিটেশন যে কার্ডটা ইনভাইটেশন কার্ডটা আপনারা তো সবাই করছিলেন, দেখছি সবাই পারছেন। বলেন তো কোন জায়গাটা, বলেন তো ওর মনে আছে কিনা এখন। এই জায়গায় নাকি কিছু একটা ছিল, এই জায়গাটা ওদের প্রবলেম হচ্ছে। মানে কি ছিল এটা, মানে সমস্যাটা কিরকম এই জায়গাটায়? হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে এই 5টা মিনিট আমার আমি ফাইলটা আমি দেখি, খুঁজে পাই না, আচ্ছা ফাইলটা আছে আমার কাছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা ওপেন করে নিই। আচ্ছা ঠিক আছে। ম্যাম কবির বলেন। এই যে যে সমস্যাটা পড়ছি হুম ওটা এখন সলভ করার দরকার ম্যাম, আমি নিজে ফিগার আউট করব। আপনি করবেন? জি ম্যাম, নিজে নিজে বের করে এটা। আচ্ছা বের করতে না পারলে যে আরেকজন আছে সাহায্য করতে পারবে। আসসালামু আলাইকুম। ম্যাম একবার যদি না পারে তখন দেখি। আচ্ছা ঠিক আছে। এই চামিলি কি ফ্রি আছে? হ্যাঁ আছে। এই কন্টেস্টটা করেন এখন। চামিলি হ্যাঁ এই চ্যাট বক্সে দেখ। ম্যাম আমি কি স্ক্রিন শেয়ার করবো? ও বলতে যাচ্ছে কি জানেন, ও নিজে একটু রিভিল করতে যাচ্ছে, যদি না পারে তাহলে নেক্সট দিন একটু দেখাই দিন। আচ্ছা ম্যাম হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। চাইলে কুকুরের এটা যদি একটু বুঝে থাকেন, লাস্টের যেটা এটা এটা আপনি একটু শেয়ার করেন কি বুঝছেন। এদিকে একটা আপু আছে আয়শা, ও ব্যাপারটা একটু গোলমেলে লাগতেছে।
আচ্ছা ম্যাম, এই তো আমি দেখতেছি, আচ্ছা এটাই পাইছি, এখন লোড হচ্ছে। আচ্ছা হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ তামিল বলেন। ম্যাম উনি তো বলছে মানে যেটা ফিশ ফ্যাব হান্টের ব্যানার, যেটা আর কি ইউটিউব ব্যানার, উনি বলছে যে উনি এখনো সময় নিচ্ছে, ছবি এখনো আপলোড করে নাই, তো ছবিগুলো খুঁজে আপলোড করে দিবে আর কি এখানে। আর আপাতত আর কিসের জন্য কন্টেস্ট দিচ্ছে? আর কন্টেস্টটা দিছে যে ম্যাম ওখানে দেখেন যেগুলো লেখা মানে ওগুলো হচ্ছে যে ইউটিউব ব্যানার কিভাবে মানে ওই যে ফটো কিভাবে চেঞ্জ করবে, আপলোড করবে, ওগুলো লেখা। তারপর আবার ওই যে নিচেতে দিছে যে ব্যানারের সাইজ কতটুকু হবে ওইটা। তো এখনো সে তো তেমন কিছু দেয় নাই। তাহলে কি এটার মধ্যে কাজ করার দরকার নাই নাকি আপাতত? আর যে ইউটিউবের লিংক দিছে ওখানে ভিডিওগুলো দেখলাম, ওখানে তার মানে বিভিন্ন সে যে মাছ ধরতে যায় যে ওগুলা দেখলাম। ওখান থেকে ছবি কিভাবে নিবে? একজনকে দেখলাম যে এন্ট্রি দিল, ওখান থেকেই মানে ইমেজ নিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা এন্ট্রি দিছে দেখলাম। ওই যে 4 নাম্বারটা 20 নম্বরেও একটা দিছে। হ্যাঁ ম্যাম, 4 নম্বরের ওটা তো আরেক রকম। সে মানে এরকম সিমিলার ছবি পাইছে কিনা ইয়েতে, এরকম ছবি তো পাওয়া যাবেই। হ্যাঁ ম্যাম, আর ওই যে ভিডিওতে তার কুকুরটাকে দেখাইছে যেটা, সে হয়তো এই মানে ইমেজগুলো রেডি করতে সময় নিচ্ছে, ওগুলা দিবে। যেহেতু বলছে তার ডগ রাইডার বিগ পার্ট অফ দ্য চ্যানেল, এটা বললো। আমার এটাই মনে হচ্ছে ম্যাম।
তাহলে ব্যানারটা করেন তাহলে এটা পরে করে এটা একটু ইয়ে বুকমার্ক করে রাখেন পরে ব্যানারটা করেন হ্যাঁ। আচ্ছা ম্যাম, ব্যানার। আচ্ছা ম্যাম, আমি ব্যানারটা কিন্তু ভালো করবেন না, আমার মনে হয় ওদের একটা ডিজাইনও ভালো না। দেখি ম্যাম পারি কিনা করে একটু পড়ে নি। এই ব্যানারটা তো উইনার দিয়ে দিছে মনে হয় নাকি, না দেয় নাই? কোনটাতে ম্যাম? ব্যানারটাতে ইউটিউবেরটা নাকি ওই ফেসবুকেরটা? ফেসবুকেরটা এখনো উইন করে নাই তো। টাইম দেয় নাই ম্যাম, দিলে তো দেখা যেত। এমব্রয়ডারি বিজনেস এটা না ম্যাম? আমার হ্যাঁ ওইটা এখানে অনেকগুলো ছবি দিছে, ছবিটা লোড হইতে অনেকক্ষণ যায়। কবিরের কি নেট প্রবলেম নাকি? কিছুটা ম্যাম। ও না, শাহিনুর আসছে, আমি ভাবছি কবির আসছে। শাহিনুর, এত রাত্রে কোত্থেকে আসলেন? ম্যাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি গিগ খুলছেন? জি ম্যাম, গিগ ওটা খুলে ফেলছি তো। ভেরি গুড। ওয়াইফাই ডিস্টার্ব করতেছিল এই জন্য ঢুকতে পারিনি তখন। আর ওই বাই রিকোয়েস্ট আসতেছে? ব্যাড রিকোয়েস্ট এখন ইমপ্রেশন বাড়তেছে। এমনি বাই রিকোয়েস্ট আসে না? ব্যাড রিকোয়েস্ট মানে ইদানিং পাই নাই, এমনি এর আগে টানা পাইছিলাম আর কি। আমি ইমপ্রেশন বাড়তেছে, আবার চিন্তা করতেছি আগের গিগ গুলা হুম। একটু মডিফাই করে আবার করবো আর কি চিন্তা করতেছি। হ্যাঁ, নামবেন যখন অনেক করে নামেন, মানে স্ট্রংলি নামেন, ঠিক আছে? এবং এটা কিন্তু যে উল্টা পাল্টা না, অনেকটা ভালো একটা কেরিয়ার। যদি একটু পরিশ্রম দেন সঠিকভাবে অনেক ভালো কিছু করতে পারবেন। ম্যাম দোয়া করেন। অবশ্যই। ওই হোমওয়ার্ক করছি। হ্যাঁ শাইনুর, জি ম্যাডাম। হোমওয়ার্ক করছি হোমওয়ার্ক। ম্যাডাম আমি এই গতকালকে এই রাতে আমি আমার বাবাকে নিয়ে ওই চক্ষু হাসপাতাল আসছিলাম। আগামী সকাল মানে আগামীকাল সকালে অপারেশন। আচ্ছা আচ্ছা। আমি ল্যাপটপ নিয়ে আসিনি। ও আচ্ছা আচ্ছা। চোখের অপারেশন সকাল হবে তো। হুম। আচ্ছা, কি হয়েছে চোখে, কি সমস্যা? ছানি পড়ছে, ওটা বড় হয়ে গেছে, পুরো চোখ জুড়ে বড় হয়ে গেছে আর কি। চোখেও দেখতে মানে দেখেন আর কি। আচ্ছা, ধরেন ছানি পড়লে মানুষকে প্রথম অবস্থায় ধরেন আমার এই সমস্যাটা হচ্ছে এরকম, এটা কি মানুষ বুঝতে পারে? হ্যাঁ মানে চোখে আপনি মানে অনেক ঝাপসা দেখবেন, মানে চোখে মানে আমার বাবা তো চোখে দেখতে পাচ্ছে না, মানে ঠিক তার পথও ধরেন দেখতে পাচ্ছে। মানে আমি আসলে আমার মার জিনিসটা পরীক্ষা করতে যাচ্ছিলাম, আমার মা আবার বেশ দূরে দেখতে পারে, তার মানে কি এটা কি ভালো ভালো আছে না চোখ? দূরটা দেখতে পারে যে, হ্যাঁ দেখতে পারে। প্রবলেম কি এমনি না, মানে? প্রবলেম নাই, মাঝে মাঝে চোখে পানি পড়ে, এটা কি সমস্যা নাকি ঠিক আছে? হ্যাঁ সমস্যা, এটাও সমস্যা। চোখে পানি পড়া এটা কিন্তু চোখের একটা সমস্যা, আবার এটা কিন্তু নাকের সমস্যা হতে পারে, নাকের মাংস বাড়লেও হ্যাঁ, এই সমস্যাটা হতে পারে। না এর আপনি জন্যই তাহলে প্রথমে আপনি ধরেন। চোখের হ্যাঁ ডক্টর দেখিয়ে ডক্টর ইউজ করতে পারেন, যদি না হয় হ্যাঁ। তাহলে হয়তো ওরা পরীক্ষা দিতে পারে প্রবলেম কোন জায়গায়।
আচ্ছা আচ্ছা, তাহলে এটাই আমি আসলে যে একটা তো ইয়ে হয়ে গেল আপনি কি কারণ চট্টগ্রামে? হ্যাঁ আপনি মানে বাড়ি কোথায় আপনার? আমি বর্তমানে কোথায় ঢাকায় আছেন? থাকি। আচ্ছা আচ্ছা, তাই না? আমি দেখাচ্ছি যে চট্টগ্রাম ফৈজলিকে যে চক্ষু হাসপাতাল ছিল, যেটা এটা আগে ছিল বিদেশে আর কি, জার্মানি ছিল। হ্যাঁ বাংলাদেশ আন্ডারে ভালো চিকিৎসা, ভালো, এটা এশিয়ার ভিতরে 1 নম্বর আছে। আচ্ছা আচ্ছা। ভালো চিকিৎসা হচ্ছে এখানে। ওখানে আসছে। না আমি তাহলে তাহলে এই ছোটখাটো একটা ট্রিটমেন্ট নেই, কারণ চোখ একবার শুরু হয়ে গেলে পরে ঝামেলা। এর থেকে প্রথম। হ্যাঁ, পরবর্তী কিন্তু চোখের রগগুলো কিন্তু মরে গেলে যদি চোখে যদি প্রবলেম হয়, অনেকের আছে কি যে মানে লেট করলে সমস্যা হয়ে যায়। আপনি খুব হ্যাঁ দ্রুত গতি, এত খরচ হয় তা হামুরি না কিন্তু। 15 ধরেন সবকিছু মানে 14-15 মধ্যে আপনি ইয়ে করতে পারবেন, যদি অন্য কোনো সমস্যা হয় আর কি, ছানি টানি পড়লে আর কি। আর যদি প্রথম ডক্টরের পরামর্শ দিবে আপনাকে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে। কিন্তু ধরেন মা তো চশমা দিছে কয়েকদিন, অনেকদিন আগে দেখাইছি, কিন্তু মা চশমাটা রেগুলার ইউজ করে না। এটা কি হইতে পারে যে রেগুলার চশমা না ইউজ করার জন্য? হতেও পারে, অনেকে তো চশমা দেয়। হুম। আপনাকে ভালো মানে একজন চোখের ডাক্তার দেখেন, এটাই বেটার হবে। উনি পরামর্শ দিয়ে দিন। যদি বেশি পড়ে তাহলে সেটা খুলে বলবেন আর কি। না পড়েই উনি না বলে না, আমার মা পড়া বই পড়তে ভালোবাসে, তো তো বই পড়ে। তো এই একটু ওই সময় ঠেকাই পড়ে পড়ে, এছাড়া সে বই পড়ে না, চশমাটা পড়ে না। বুঝতে পারছি। আন্টি। ক্লাস থাকে ওদের তো না করলেও হয় রেগুলার। কি? ওর পাওয়ার ক্লাস না, হ্যাঁ বই পড়ার সময় তা আমার আম্মু ওনারাও তো হবে পড়ে, যখন পড়ে তখন পড়ে আর কি, এমনিতেই পড়ে না। আচ্ছা। এটা কিন্তু চশমা তো মনে ধরেন এই যে কাজে ধরেন একটু রান্না করলে চুল টুল যে থাকে সে খেয়াল করতে পারে না, ঠিক আছে? তো আমি বলি চশমা দাও না কেন, তখন তার ইচ্ছা করে না, শুধুমাত্র একবার সে সে যখন বই পড়বে শুধুমাত্র তখন, তখন তো আর উপায় নাই। কিন্তু আমি দেখছি অনেক দূরে, আমি নিজেই খেয়াল করতে পারি না, কিন্তু মা দেখতে পায়। দূরেরটা ভালো আর কি, কাছেরটা হ্যাঁ। সমস্যা। আমি অবাক হয়ে গেছি এদিন, আমি বলি তুমি এত দূরে দেখতে পাও কিভাবে, আমি তো নিজেই খেয়াল করতে পারিনি। আসলে চোখের সমস্যাটা আসলে মানে দেখা যায় না যখন হসপিটালে যাওয়া হয়। আর যেমন আমরা এই 2 দিন যাচ্ছি যে হুম। মানে দেখতে পাচ্ছি আপনার অনেক মানুষ, সবাই চোখের প্রবলেম, আচ্ছা হিউজ পরিমাণে। মানে কি অবস্থা হসপিটালের মধ্যে, গেলে আসলে বোঝা যায়। আচ্ছা। আমি অবশ্য চোখে আমি নিজেও ডাক্তার দেখাবো, আমার অতিরিক্ত সময় কম্পিউটার থাকতে হয়, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে কোনো গ্লাস টাস ইউজ করতে হবে কিনা, আমি একটা ডাক্তারের পরামর্শ চাচ্ছিলাম। অ্যান্টি ব্লু আ- এর কিছু আমার গ্লাস আছে ম্যাম, ওগুলো দেখতে পারেন। আমার কিন্তু ইয়া নাই, চোখে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? চোখে না কোনো না প্রবলেম ম্যাম, নাই। ওটা হয় কি এলইডি স্ক্রিন বা যেগুলো ডিজিটাল স্ক্রিন ওগুলোর জন্য দেয় আর কি। আচ্ছা। মানে আমাদেরও কয়েকদিন আগে এই হ্যাঁ। মানে যখন ক্লাসের পরে টানা যখন পিছিয়ে ছিলাম তখন আমাদের ব্যথা করতো অনেক। আচ্ছা আচ্ছা। এখন আবার একটু নর্মাল হয়েছে আর কি। টানা থাকলে সমস্যাটা হয় আর কি। আচ্ছা ঠিক আছে। তার মানে দুইজন একসাথেই ইয়ে করতে হবে, হ্যাঁ হ্যাঁ, আন্টি আর আপনি চলে যাবেন আর কি। একসাথে চলে যাবো।
এই জান্নাত আক্তার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক করছি গতকালকার? না ম্যাম। কেন ফাঁকিবাজি করতেছি কেন? ম্যাম সময় পাই নাই, হাই, করবো আজকে থেকে। সংসার কয়টা? না ম্যাম, অ্যাসাইনমেন্ট ছিল, আজকে করে ফেলবো ম্যাম। এখন এদিকে ক্লাসে থাকতে থাকতে এই কন্টেস্টটা করেন। এই ওকে ম্যাম। সপ্তাহে এই ক্লাসে থাকতে থাকতে শেষ করবেন, যেমনই হোক, পচা হইলে পচাই। জি ম্যাম। আচ্ছা।
আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেন, আপওয়ার্ক তো অ্যাকাউন্ট দিচ্ছে দেখলাম ভালোই। জি ম্যাডাম। আপওয়ার্ক ও আচ্ছা। কে ধ্বংস হয়ে গেল, কে আসছিল?
এই যে আমি ব্লিডের যে ইয়েটা ভিডিওটা দিছি এটা দেখছেন? হ্যাঁ ম্যাম, একটু করে দেখছি। এখন লিড যে ওভাবে দেয়, আমি একটু প্র্যাকটিস করার চেষ্টা করতেছিলাম মানে সকালে। আমরা সবটা ভিডিও দেখছি না? কিন্তু ম্যাম মানে এভাবে দিলে কি হবে লিড? সমস্যা নাই, হবে। আমরা দেখছি কি না সেটা বলেন না, সবটা ভিডিও। দেখছি ম্যাম মোটামুটি, কিন্তু পুরা বুঝতেছি না। আরেকবার দেখেন ব্লিডেরটা, আরেকবার ব্লিডেরটা, দেখবো। ব্লিডেরটা, প্লেয়ারের ব্লিড টিড। ম্যাম। আচ্ছা, এই তন্নি ব্লিডের ভিডিওটা দেখছিলাম।
ইয়ে আপনাদের ভিডিওগুলো কিন্তু করে ফেলতে হবে, যারা $100 করছি ওরা।
কি নেটের প্রবলেম? জি ম্যাম।
এই কাজ কতটুকু করছি? আমি করতেছি এখনো একটু একটু করে। আচ্ছা, সানি কি কাজ ধরছিলাম? সানি হ্যাঁ ম্যাম, আমি কাজ করছি। ভেরি গুড। আর শাইনুর তো ইয়েতে বাইরে। আয়শা কি শেষ করছি একটাও? শেষ হয় না, করতেছে এখনো। আচ্ছা, আর তন্নি কি একটাও শেষ হয়েছে? করতেছি ম্যাম। আচ্ছা, আপনারা ইয়ে করবেন, এই কন্টেস্টের মাই এন্ট্রিজ স্ক্রিনশট দিবেন, আর আমি হোমওয়ার্ক গুলো দিচ্ছি, হোমওয়ার্ক গুলো করবেন। ওকে ম্যাম। আচ্ছা, এই সানি শুনছি, হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাম। স্ক্রিনশট গুলা এই 12টার মধ্যে দিবেন কিন্তু। আচ্ছা আচ্ছা। আয়শা শুনছি। জি আমি শুনছি। আর হোমওয়ার্ক যেন বাদ না যায়, হোমওয়ার্ক যেগুলো দিব সবগুলো করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ছুটি নেন। হ্যাঁ, আবার দেখা হবে বুধবারে। হ্যাঁ ওকে ম্যাম, ইনশাল্লাহ ম্যাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আচ্ছা আলাইকুম। ম্যাম। হুম, নমস্কার সানি।
ওয়ালাইকুম ম্যাম। হ্যাঁ এই স্ক্রিনশট দেন ক্লাস কইরা। আমি দেখছি দিব। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। হ্যাঁ আচ্ছা ম্যাম। হুম।